আচ্ছা, প্রথম ক্লাসটা আমি একটু শর্ট করে দিচ্ছি, অনেকের যদি উপকার হয়। অ্যাডব প্রিমিয়ার প্রো 2021 ইউজ করতেছি আমি। আপনারা চাইলে ওল্ড ভার্সনে ইউজ করতে পারেন, যে কোনো ভার্সন ইউজ করতে পারেন। একটু আপডেট ভার্সন এবং ওল্ড ভার্সনের মধ্যে হয়তোবা একটু ইন্টারফেসটা পরিবর্তন হতে পারে হালকা, খুব বেশি হয়তোবা চেঞ্জেস থাকবে না। তো এখান থেকে ফাইল থেকে নিউ করা যায়, নিউ থেকে একটা প্রজেক্ট ক্রিয়েট করা যায়, অথবা এখানে নিউ প্রজেক্ট ক্রিয়েট করা যায়। এখানে একটা সাইজ দিয়ে দিচ্ছি, এই নাম দিয়ে দিচ্ছি, প্রজেক্ট নেম ক্লাস 01। তারপর লোকেশনটা আমরা কোথায় দিব? লোকেশন এখানে ডেস্কটপে আমি একটা লোকেশন ক্রিয়েট করি, ক্লাস দিলাম। তারপরে কোনো কিছু চেঞ্জ করতে হবে না, এখান থেকে ওকে করবেন। ওকে করার পরেই আমাদের একটা ইন্টারফেস আসবে, যেটা হলো মেইন ইন্টারফেস। দেখেন এই ইন্টারফেসটা, এখানে প্রথমে আমরা মেনু দেখতে পাচ্ছি, তারপরে এখানে ডিফল্ট কিছু অপশন দেখতে পাচ্ছি। যারা ফটোশপ ইলাস্ট্রেটরে কাজ করছেন তারা বলতে পারবেন যে উইন্ডো থেকে আমরা ওয়ার্ক স্পেস থেকে যে কিছু এসেনশিয়াল মানে ডিফল্ট কিছু মোড পাই তাদের নিজস্ব, যে লার্নিংয়ে দিলে এক ধরনের ইন্টারফেস হবে, অ্যাসেম্বলিতে দিলে এক ধরনের হবে, এডিটিংয়ে দিলে এক ধরনের হবে। এই ইন্টারফেসগুলো মানে কাজের সুবিধার জন্য যখন যে ধরনের ইন্টারফেস দরকার হয়, এডিটিং করার জন্য এডিটিং মোডে থাকলে ভালো। আবার কালার নিয়ে কারেকশন করলে আপনার কালার মোডে থাকলে কি হবে, কালার প্লেটগুলো হয়তো বা এগুলো আপনার সামনে চলে আসবে, এগুলো বেশি হেল্পফুল হবে। গ্রাফিক্স নিয়ে কাজ, গ্রাফিক্স রিলেটেড এটা। তো আমরা এখন কাজ করব এডিটিং যে অপশনটা আছে এই মোডে। তো এখানে দেখেন এই যে বক্সগুলোকে ধরে ছোট বড় করা যায়। এখানে চারটা আমরা কি দেখতেছি, একটা বক্স, দুইটা, তিনটা, চারটা, মাঝখানে এগুলো টুলস। তাহলে এটা আমরা দেখতেছি এখানে সোর্স মনিটর এটাকে বলি, আর এটা হলো প্রোগ্রাম মনিটর। মানে এখানে সোর্স আপনি আপনার এখানে ফাইল যে সোর্সটা থাকবে সেটা আপনি এখানে প্রিভিউ আগে দেখতে পাবেন, এই জন্য এটাকে বলা হচ্ছে সোর্স মনিটর। এখানে প্রোগ্রাম মনিটর, এখানে আপনি আমরা যে কাজটা করব ওইটা ইনস্ট্যান্ট এখানে দেখা যাবে প্রিভিউ হিসেবে। আর নিচে যেটা দেখতে পাচ্ছি এটাকে বলা টাইমলাইন, এখানে আমাদের এখানে লেয়ারগুলো শো করবে। ওকে, তাহলে এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, কাস্টম সাইজ নিয়ে কথা বলতেছি না, আমি ডিরেক্ট আমরা যে ক্লাসের টপিকসটা ছিল স্লো মোশন, স্পিড ফাস্ট করা এবং রিভার্স করা। তাহলে এই যে নিচে যে জায়গাটা দেখতেছি প্রজেক্ট প্যানেল, যেটা বা প্রজেক্ট উইন্ডো বা প্রজেক্ট উইন্ডোই বলতে পারি আমরা, এখানে ডাবল ক্লিক করলে আপনার কোথাও ভিডিও যদি থাকে তাহলে একটা ভিডিও আপনি সিলেক্ট করবেন। তাহলে আমরা এখান থেকে একটা ভিডিও আমি সিলেক্ট করতেছি, যে এই ভিডিওটা আমি সিলেক্ট করলাম, ভিডিওটা অ্যাড হয়ে গেল। তাহলে এখানে যদি আবার ডাবল ক্লিক করেন ইম্পোর্ট হচ্ছে এখানে, তাহলে আরও ভিডিও আপনি অ্যাড করতে পারবেন। তাহলে এটা আমরা এখানে রাইট বাটন ক্লিক করে এখান থেকে ইম্পোর্ট করতে পারি, ডাবল ক্লিক করে ইম্পোর্ট করতে পারি, আবার ফাইল থেকে ইম্পোর্ট করতে পারি। আচ্ছা, ভিডিওগুলো কোথা থেকে পাবেন? ভিডিওগুলোর জন্য pixel.com নামে একটা সাইট আছে, pixel.com দিয়ে সার্চ দিবেন। এখানে ইমেজ এবং ফটো, এই ভিডিও দুই ধরনের জিনিসই ডাউনলোড করা যায়। আপনি এখানে যেটা ডাউনলোড করতে যাচ্ছেন সেটা লিখে সার্চ দিবেন, শুধু এখানে ফটো মোডটা থাকলে আপনি ভিডিও মোডে দিয়ে দিবেন। মনে করেন আপনার এই ভিডিওটা পছন্দ হলো, এটা আপনি ডাউনলোড করবেন, প্রথমে ক্লিক করে দেখতে পারেন প্রিভিউ করে, এটা 8 সেকেন্ডের ফ্রি ডাউনলোড করবেন, হয়ে যাবে। আমি এখান থেকে ডাউনলোড করেছি এগুলো। আচ্ছা, এখানে প্রথম এটা একটা ভিডিও, এখানে আরেকটা ভিডিও আছে। আপনি যদি এখানে ডিলিট করতে চান, কিবোর্ড থেকে ডিলিট সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে ডিলিট হয়ে যাবে। তো এটা প্রিভিউটা কয়েকভাবে হয়, এভাবে দিলে এক ধরনের প্রিভিউ হচ্ছে, এটাতে দিলে আরেক ধরনের হচ্ছে। ফ্রেম প্রিভিউ তিনটা ধরনের হচ্ছে এখানে। তো আমরা এইটাকে নিয়ে কাজ করতে যাচ্ছি। এটা আপনি যদি ডাবল ক্লিক করেন তাহলে এখানে সোর্স মনিটরে আগে দেখা যাবে। আপনি যদি চান যে ভিডিওটা অনেক বড় হয়ে থাকে তাহলে এই ভিডিওটাকে চাইলে আপনি এখানে আগে প্লে করে দেখতে পারেন, এই যে প্লে অপশন। হ্যাঁ, প্লে করে দেখে আপনি চাইলে ভিডিওটাকে শর্ট করে এখান থেকে কেটে নিতে পারবেন। শর্ট করে কেটে নিতে বলতে কিভাবে, যে আপনি এই ভিডিওটার এই অংশটুকু চাচ্ছেন, এর পিছনে যে অংশটুকু প্লে হলো এটা আপনি চাচ্ছেন না, তাহলে এখানে এই যে অপশনটা আছে মার্ক ইনে ক্লিক করলে কি হবে, পিছনে অংশটা কেটে চলে গেছে, ওটা ডিলিট হয়ে গেছে। আবার আপনি চাচ্ছেন যে এইটুকু ভিডিও চাচ্ছেন, সামনে যে অংশটুকু আছে এইটুকু চাচ্ছেন না, তাহলে কি করবেন, এটা হচ্ছে এবার মার্ক আউট, তাহলে এটা হয়ে গেল। তাহলে এই যে মাঝখানে শুধু এইটুকু থাকলো, এটা ভিডিও শুধু আছে। সাউন্ড যদি থাকতো এটার, তাহলে এই সাউন্ড এটাও ভিজিবল দেখা যেত। এইটুকু যদি ভিডিও দরকার হয় আপনি এখানে এটা টেনে এখানে এনে ছেড়ে দিবেন, টাইমলাইনে এনে ছেড়ে দিবেন। এখানে দেখেন V1 V2 V3 দেখাচ্ছে, এগুলো হলো ভিডিও লেয়ারগুলো উপরের দিকে থাকবে।
আর A1 A2 A3 এগুলো হলো অডিও লেয়ারগুলো নিচের দিকে থাকবে, এবং এর পাশাপাশি এখানে কিছু টুলস আছে কাজ করার জন্য। তাহলে এটা ভিডিওতে যেহেতু সাউন্ড নেই, যার কারণে একটা লেয়ার দেখা যাচ্ছে। সাউন্ড থাকলে A1 এই লেয়ারটাতে আরও কিছু আমরা দেখতে পেতাম। তাহলে এই ভিডিওটা আমরা এখান থেকে টেনে নিয়ে আসলাম। এর অডিও হলে এখানে অডিওটা শুধু টানতাম, শুধু ভিডিওটা নিলে শুধু ভিডিওটা এই যে এই আইকন থেকে টেনে নিয়ে এসে এখানে ছেড়ে দিতাম। তাহলে আমাদের ভিডিওটা অনেক বড় ছিল, এটা কিন্তু আমরা শর্ট করে ফেলছি। তো এটাকে আমি এখান থেকে কিবোর্ড থেকে ডিলিট করে দিলাম। আমি অরিজিনাল যে ভিডিওটা আছে এটাকে আমি নিচ্ছি, এখানে এনে ছেড়ে দিলাম। আর এটাকে ক্লোজ করে দেওয়ার জন্য এখানে এই যে এটাতে বার্গার আইকন বলে মেবি, এটা ক্লোজ করে দিলে এটা চলে যাবে। তাহলে এটা দেখেন যে প্লে করতে পারবেন, এটা আফটার ইফেক্টে ইন্ডিকেটর বলে, এখানে হেডার না কি জানি বলে, আমার নামটা ওইভাবে মনে নেই, আমিও তো বিগিনার, জাস্ট আমি যেটুকু ক্লাস করছি এইটুকু আমি হেল্প করতেছি, যদি অনেকের উপকার হয়ে থাকে। আচ্ছা, এই যে ভিডিওটা, এই ভিডিওটা আমরা চাইলে এখান থেকেও কাটতে পারবো। আমি কাটাকাটি পর্বটাই শেষ করি। এখান থেকে কাটতে গেলে এই যে এখানে রেজর টুল আছে, রেজর টুল দিয়ে আপনি যে জায়গায় কাটতে যাচ্ছেন সেই জায়গায় আপনি এটা রেখে দিবেন। ইন্ডিকেটরে বলি আপাতত আমি এটা রেজর দিয়ে এখানে কেটে দিবেন। এই যে ব্লেডের মতো দেখা যাচ্ছে, এখানে কেটে দিলে কি হবে, ভিডিওটা দুইটা ভাগ হয়ে গেছে। এবার এটা হলো মুভ টুল, সিলেকশন টুল বা মুভ টুল, মানে যারা অ্যাডোবি ইলাস্ট্রেটরে কাজ করছেন ওই আইকনটায় সিলেকশন টুল বা মুভ টুলের কাজ করে। এই যে দেখেন ভিডিওটা দুইটা পার্ট হয়ে গেছে। আপনি এখান থেকেও এই অংশটা বাদ দিয়ে দিতে পারেন। তাহলে উপরে কাটার অংশটা হলো এক ধরনের, এখানে কাটারটা এক ধরনের। এখানে কাটারটা কেমন, যেমন পুরো ভিডিওটা রাখবেন, মাঝে মাঝে একটু করে অংশ আপনি কেটে দিবেন। যে এটা দিয়ে আমি আবার রেজর টুল দিয়ে এই অংশটুকু কেটে দিলাম। তাহলে মুভ টুলে গেলাম, মুভ টুলে যাওয়ার পর এই অংশটুকু ধরে কিবোর্ড থেকে ডিলিট করে দিলাম। তাহলে এই মাঝখানে ফাঁকা অংশটা থাকলো, এটাকে মিলিয়ে দেওয়ার জন্য আপনি এইভাবে টেনে মিলিয়ে দিতে পারেন, অথবা এই ফাঁকা অংশটার উপরে রাইট বাটন ক্লিক করে এই অপশনটা পাবেন, রিপল ডিলিট করলে তাহলে মাঝখানে জায়গাটুকু ফিল আপ হয়ে যাবে। তাহলে একটা ভিডিওকে আমরা এইভাবে অনেক জায়গায় ছোট ছোট করে কেটে 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 কিছু অংশ বাদ দিয়ে কিছু অংশ নিতে পারবো এইখান থেকে। কিন্তু আর ওই সোর্স মনিটর থেকে আমরা শুধু স্পেসিফিক একটা অংশ নিতে পারতেছি, কিন্তু এখানে আপনি একটা অংশকে অনেকভাবে কেটে 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 অনেকগুলো ভাগ করে আপনি কিছু রাখতে পারেন, কিছু ডিলিট করতে পারেন, এইভাবে করতে পারেন। ওকে, এই ভিডিওটা আমি ডিলিট করে দিচ্ছি, আবার কিবোর্ড থেকে প্রেস করে ডিলিট প্রেস করে আবার ভিডিওটা আমি নিচ্ছি এখানে। নেওয়ার পর এখন আমাদের কাজ যেটা ছিল সেটা হলো আমরা একটা কি করব, স্লো মোশন করব ফার্স্ট। তাহলে এই ভিডিওটাকেই স্লো মোশন করি, ফাস্ট মোশন করি এবং রিভার্স করি। তাহলে এইটা আরেকটা অল্টার ধরে কপি নেই, তাহলে আমার দুইটা ভিডিও লাগতেছে না, একটাতে আমি দেখাচ্ছি। ওকে, তাহলে প্রথম ভিডিওর লেয়ারের উপর রাইট বাটন ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করে স্পিড ডিউরেশন এখানে এসে 100% দেওয়া আছে, এটাকে আমি 30% করে দিয়ে ওকে করলাম। এখন দেখেন এটা স্লোলি কাজ করবে। আবার দেখেন, আচ্ছা ভিডিওটা আমাদের ওই যে অরিজিনাল ভিডিও হলো এটা, এটা আমাদের যে কাট করলাম যে উপর থেকে ওই ভিডিওটা এটা দেখাচ্ছে। এটাকে আমি এখান থেকে ডিলিট করে দিই, কন্ট্রোল জেড, মানে এইটা অরিজিনালটা নিতে হতো। আমি এখানে এটা আবার ডিলিট করে দিয়ে এটা দেখেন এই যে যেটুকু অংশ কেটে ফেলছিলাম শুধু ওইটুকু অংশ আছে, ওই কাটা অংশটা দেখাচ্ছে। আমি এটা বাদ দিয়ে তাহলে আবার এখানে ডাবল ক্লিক করে ইম্পোর্ট করে ভিডিওটা নিয়ে আসলাম। ওকে, এটাকে টেনে এখানে ছেড়ে দিলাম, এখানে ছেড়ে দিব। তাহলে এখানে এবার আসে পুরো ভিডিওটা। এখানে একটা প্রথমটা তাহলে আমরা স্লো মোশন করব, এটাকে অল্টার ধরে একটা কপি নিচ্ছি পাশে লেয়ারে, পাশে নিতে পারেন, আবার চাইলে উপরে নিলে দুইটা উপরে একটার উপরে আরেকটা হয়ে যাবে, আমরা ওই জন্য পাশাপাশি নিচ্ছি। তাহলে এইটা লেয়ারের উপরে রাইট বাটন ক্লিক করি, রাইট বাটন ক্লিক করে এখানে স্পিড ডিউরেশন এখানে 100% এর জায়গায় যদি 30% করে দেই, দিয়ে ওকে করি। দেখেন এটা এখন স্লো কাজ করতেছে, স্লো মোশন হয়ে গেছে এটা। ওকে, এটা স্লো কাজ করবে। আর এইটাকে আমরা রাইট বাটন ক্লিক করে স্পিড ডিউরেশন এটাতে আমরা 100 এর জায়গায় 150 করে দিলাম। তাহলে এখানে রিভার্স অপশনটা যদি অন করে দিই, ওকে করে দিলাম, তাহলে এটা কি হবে, এটার স্পিড বেড়ে গেছে এবং রিভার্স হয়ে গেছে। দেখেন প্লে করি, প্লে করার জন্য কিবোর্ডের স্পেস অথবা আপনি ইন্টার প্রেস করতে পারেন। যে দেখেন এখন স্পিড বেড়ে গেছে এবং এটা রিভার্স হয়ে গেছে। এই ছিল আমাদের প্রথম ক্লাসের টপিকস,
স্লো মোশন কিভাবে করবেন, ফাস্ট মোশন কিভাবে করবেন এবং কাটাকাটি কিভাবে করবেন, মুভ করবেন কিভাবে। তার সাথে আমি আরেকটু অ্যাড করি শুধু এখানে 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 লেয়ারের উপরে যদি রাইট বাটন ক্লিক করেন, মানে এই জায়গাটায় প্রজেক্ট প্যানেল বা উইন্ডোর এখানে যদি রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করে এখানে নিউ আইটেমের এখানে দেখেন এখানে কিছু অপশন আছে, এগুলো চাইলে আপনারা ইউজ করতে পারেন। যেমন সিকোয়েন্স দিয়ে আপনি কাস্টম সাইজ দিয়ে তারপর আপনি করতে পারেন, এটা আমি এখন দেখাচ্ছি না, ভিডিওটা যেন বড় না হয় এই জন্যই। এগুলো আমরা পরে হয়তো বা স্যার দেখাবে আস্তে আস্তে আমরা। তাহলে আমি একটা যেটা আমি দেখাতে যাচ্ছিলাম, আমরা এখানে এই টেক্সটটা এটা তো আমরা কাজ করলাম, এখন কাজটা কি করলাম শুরুর দিকে যদি আমরা একটা টাইটেল দিই তাহলে যে কারো বুঝতে সুবিধা হবে। আমরা ফাইলে যদি যাই, ফাইল থেকে এখানে নিউ নিউ থেকে লেগেসি টাইটেল, এখানে যাওয়ার পর আপনি এখানে এই যে টাইটেল 1 নামে একটা লেয়ার হয়ে যাবে, এই যে এখানে চলে আসে, ওকে করে দিলাম। এইখানে আমরা এখন টেক্সটটা লিখে দিব, যেটা আমরা টাইটেল দিতে আছি, যে টিতে ক্লিক করে এখানে লিখে দিলাম। কন্ট্রোল ভি আমার কপি করা ছিল, মুভ টুল দিয়ে এটা মুভ করে আমরা নিতে পারি, অথবা এখানে অ্যালাইন অপশনগুলো আছে, যে সেন্টার অ্যালাইন, এই অ্যালাইন না অ্যালাইন, এই যে এখানে টেক্সটটাকে সিলেক্ট করে যে সেন্টার অ্যালাইন, এদিক দিয়ে সেন্টার করে দিলাম। টেক্সটটা আমরা ফন্ট চেঞ্জ করতে আছে, এই যে ফন্ট ফ্যামিলি, এখানে আমি মনসিরাত বা ইমপ্যাক্ট ফন্টটা ইউজ করতে যাচ্ছি। ফন্ট, তারপরে এখানে কালার দেখি চেঞ্জ করা যায় কিনা, যে কালারটা চেঞ্জ হয়ে গেল। ওকে, এখানে এগুলো দেখবেন, দেখলে আরো ডিটেলস হয়তো বা দেখতে পাবেন। এখানে স্মল ক্যাপ, ক্যাপিটাল লেটার, এই যে এইগুলো করা যেতে পারে এগুলো। তো শিফট ধরে আমি এটাকে বড় করে দিচ্ছি। শিফট ধরলে যে জিনিসটা হয়, আপনার টেক্সটের রেশিও ঠিক থাকে। আচ্ছা, এটা হয়ে গেছে, হয়ে যাওয়ার পর এটা কেটে দিলাম। কেটে দিলে কি হলো, টাইটেলটা আমার এখানে তৈরি হয়ে গেছে আরেকটা। তো এটাকে টেনে এখানে নিয়ে আসলাম, ভির উপর, এই যে ভি2 তে দিয়ে দিলাম। তাহলে আমরা কি চাচ্ছি, টাইটেলটা প্রথম দিকে আসবে। তাহলে এই দুইটা লেয়ার, এটা লেয়ার শিফট ধরে এটা সিলেক্ট করে আমরা একটু টেনে এদিকে দিয়ে দিলাম, যে প্রথমে আমার টাইটেলটা আসবে, দেন আমার ভিডিওটা আসবে। প্রথমে এটা টাইটেলটা এভাবে আসবে। আর টাইটেলটা আসার সময় যদি একটু ডিজাইন করে দেন, একটু ইফেক্ট অ্যাড হবে, ডিজাইন হবে, তাহলে কন্ট্রোল, মানে এই লেয়ারটাতে সিলেক্ট করে কন্ট্রোল ডি যদি দেন, তাহলে যেটা হবে দেখেন একটু হালকা এই যে একটা অপাসিটির মতো ক্রিয়েট হলো, তারপরে আপনার ইয়েটা আসতেছে। ধন্যবাদ, আজকে এইটুকুই।